আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি যাব হচ্ছে কলেজে। পরীক্ষা চলতেছে আমাদের। তো এই যে দেখুন, কলেজের ইউনিফর্ম পরে ফেলছি। তো গাইস, আমরা এখন বের হয়ে গেছি। তো আমি পরীক্ষার কারণে বেশি একটা ভিডিও বানাতে পারিনি। তো অনেক বিজি ছিলাম। প্রায় এক সপ্তাহের মতো হয়তো ভিডিও দিতে পারিনি। পরীক্ষা এক্সাম চলতেছে আমার। তো এক্সামটা আজকের এক্সামটা দিলে আর একটা এক্সাম থাকে। তো মাঝখানে 3 দিন বন্ধ থাকে। ওই 3 দিনের ভিতরে আরও কয়েকটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর আজকে একটা ভিডিও বানাবো। তো আমরা এখন বের হয়ে গেছি। তো আমি এখন আর কোনো ভিডিও বানাবো না। আমি একবারে এক্সাম শেষ হওয়ার পরে ভিডিওটা বানাবো। আর আজকের ওয়েদারটাও ঠিকঠাক আছে। তো আশা করি বৃষ্টি হবে না। তো গাইস, আমরা পরীক্ষা দিতে এসে পড়ছি। তো এখান দিয়ে একটু সামনে গেলে আমাদের কলেজ। তো পরীক্ষা দেওয়ার পরে আমি আপনাদের সাথে দেখা করছি। তো গাইস, এক্সাম দেওয়া শেষ। তো এখন আমরা যাব হচ্ছে বসুন্ধরা। তো আমরা একবার বসুন্ধরা শপিং মলের সামনে যে দেখা করবো। তো গাইস, স্টাফ কোয়ার্টারে এসে পড়ছি। তো এখন আমরা এখান থেকে একটা বাসে উঠবো। আমি এখন বলেই দিচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরা। তো আমরা বসুন্ধরা যাচ্ছি 2টা মোবাইল এক্সচেঞ্জ করে। আমরা 2টা মোবাইল কিনবো। তো কী মোবাইল কিনি আর কি বিষয় সব কিছু আপনাদেরকে যে দেখাবো ওখানে। আমরা বসুন্ধরা আইসা পড়ছি। তো এখন এখান থেকে আমরা ফোনগুলো এক্সচেঞ্জ করবো। তো গাইস, আমরা আইসা পড়ছি এখন। তো এখন আমরা এই ইয়েতে এসে পড়ছি বসুন্ধরা মার্কেটের ভিতরে। তো এখন আমরা একটা মোবাইলের দোকানে যাব। তো মোবাইল দোকানের সামনে যে আমি দেখা করছি আপনাদের সাথে। আর আপনারা তো বসুন্ধরা ঘুরেই দেখেছেন কীরকম কী বিষয়। তো আর দেখানোর কিছু নেই। আর যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি এটাও এখান থেকেই নেওয়া। তো এখানে অনেকবারই আসা হয়েছে। তো গাইস, এখন আমরা এই যে দোকানের সামনে এসে পড়ছি। তো এখানে যাচ্ছি, এই দোকানটা যে আমরা একটা চেক করছি যে মোবাইলটা এক্সচেঞ্জ হবে নি। আমরা ছিল বসুন্ধরা লেভেল 6-এ। তো গাইস, আমরা পুরো মার্কেট ঘুরে ফেলাইছি। তো এখন আমরা মনে করেন পুরো মার্কেট ঘুরাও এক জায়গা। তো এই ফোনটা এক্সচেঞ্জ করতে পারিনি। সো এটা হচ্ছে সেই ফোনটা। সো এটা এক্সচেঞ্জ করতে চাইছিলাম, কিন্তু এটা বক্স নেই বলে তো এটা এক্সচেঞ্জ করা হবে না। তো এখন এই কারণে বাসায় চলে যাচ্ছি। আর ফোন এক্সচেঞ্জ করা হলো না। এখন আমরা চলে যাব বাসায়। তো দুঃখের সাথে যাওয়া লাগতেছে, কারণ এটা এক্সচেঞ্জ করতে পারলাম না। এক্সচেঞ্জ করতে এসেছিলাম। তো বন্ধুর একটা মোবাইল আছে, মোটমাট 2টা মোবাইল এক্সচেঞ্জ করতে এসেছিলাম। তো একটাও এক্সচেঞ্জ করা হলো না। তো এক্সচেঞ্জ করার উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু এক্সচেঞ্জ আর হলো না। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। তো এখন আর ভালো লাগতেছে না, কারণ টরীক্ষা দিয়ে একবারে ডাইরেক্ট আইছি। কিছু তো হলোই না, উল্টা আরও একটু ভাড়া খরচ ডাবল গেল। আর মনে করেন কোনো কিছু করতেও পারলাম না। তো সেই হিসাব করে দেখা যায় পুরো লস। তো আমরা বাসায় এসে পড়ছি। আর ভিডিও বানাইতে পারিনি। তো এখন আমরা বাসায় যাবো, ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে আবার এক জায়গার উদ্দেশ্যে বের হবো। তো এটা আমি পরে দেখাবো না আপনাদেরকে। তো বাসায় এসে পড়ছি। আর দেখুন বিকাল হয়ে গেছে। তো সকাল 8:30 বাজে বাসা থেকে বেরিয়েছি। আর এখন বাজে হচ্ছে 5টা। সো 5টার বেশি বাজে। তো এখন দেখুন বাসায় আসছি। এখন আমরা রেডি হব। তো এত একটা খুশির দিনও না, কারণ আজকে আব্বু চলে যাবে। তো আজকে 19 তারিখ, আর কালকে হচ্ছে 20 তারিখ। 20 তারিখে ভোরবেলা ফ্লাইট।
তো আমরা 12টা বাজে রওনা দিব। এলা যেতে যেতে যতক্ষণ লাগে আব্বুর আবার ওখানে সময় দিতে হবে, অনেক কিছুই তো নিয়ে যাচ্ছে তারা সাথে করে, তো একটু সময় লাগবে যেতে। আর এই কারণে একটু তাড়াতাড়ি বের হয়ে যাব। আর এখন আমরা একটু রেস্ট নেব, কারণ জানেনই তো একটু আগে এক জায়গাতে আসছি, ভিডিও কইরা টইরা ঘুরা টুরে ফাও ঘুরা হইলো, কত আশা করে গেছিলাম মোবাইলটা এক্সচেঞ্জ করতে, কিন্তু কিছুই হলো না। তো আমার মোবাইলটার সমস্যা হয়েছে কি, ওই স্যামসাংয়ের ওই মোবাইলটার সমস্যা হয়েছে কি, বক্স নেই সাথে। তো আমার ফুফাতো ভাই বক্স আনে নাই কা, তো বক্স ওখানে বিদেশে ফেলে রেখে এসে পড়ছেন। তো এখন শুধু মোবাইল নিয়েছে, তো শুধু মোবাইলটা আর নিবে না। তো এই কারণে সেই মোবাইলটাও বিক্রি করতে পারিনি, আর বন্ধুর মোবাইলের দাম ভালো পায়নি। তো এই কারণে দুজনের মোবাইলই ফেরত আনা হয়েছে। এখন বাসায় আছি, তো আমরা দুজনই আবার যাব আব্বুকে ড্রপ করে দিয়ে আসতে, এয়ারপোর্ট যাব। তো একটা সেনজি রিজার্ভ করাও হয়েছে, তো সেই সেনজি করে আমরা চলে যাব। আর আমার ফ্রেন্ডকেও আমি বলে দিছি কখন বের হবো। আমরা এখন রেডি হয়ে গেছি, তো এখন আমরা বাইরে যেতেছি। তো সেনজি আসছে, তো আমি সেনজিতে চলে যাব। আর এখন আমি ভিডিও বানাতে পারবো না, অনেক কিছু নেওয়া লাগবে সাথে করে। তো আমরা এসে পড়ছি, আর এখন আব্বুকে এখান থেকে উঠাই দিব। আর এখন আমরা এই সিএনজি দিয়ে আবার চলে যাব। তো এই সিএনজিকে বলা হয়েছে জালের দিকে থাকবে। আর এখন আমরা আব্বুকে বিদায় দেব। তো গাইস দেখুন, এই জায়গা দিয়ে ঢোকানো শুরু হয়েছে। এই জায়গা থেকে দৈরে সিরিয়ালটা লাইনটা মনে করেন প্রায় অনেকখানি দূর পর্যন্ত গেছে গা। ওই থ্রি লেখা না, ওই জায়গা পর্যন্ত গেছে গা, থ্রি লেখা ওই পর্যন্ত। তো গাইস এই ভিড়টা কমে গেছে গা, আর এখন একটু খালে খোলামেলা আছে। আর দেখুন এখানে ভিড়ও কম। আর এখান দিয়ে ঢুকবে টার্মিনাল 1 দিয়ে। সো এখানে আমরা দাঁড়িয়েছি, ভিড়ও কমে গেছে গা, মানুষজন সবাই ভিতরে ঢুকছে, বেশিরভাগ মানুষই ভিতরে ঢুকে গেছে। আপু এখান থেকে চলে যাবো, বিদায় যাওয়া শেষ। তো এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি এখন এখানে আছি, আর এখান থেকে দেখুন এরকম ভিউ পাওয়া যাচ্ছে। এখন আমি চলে যাব, আর উপরে করলাম আব্বুকে। আর এখন এখান থেকে সেনজি উঠবো, সেনজি তুলে যাবো আমরা। তাই দেখুন একবারে ফজরের টাইমের সময়। তো এখন আমরা আইসা পড়ছি। সো গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো? তো আজকের ব্লগটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।